আজ আমরা ক্লাস 9 এর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এই অংশটা নিয়ে আলোচনা করব। স্থিতিস্থাপকতা পদার্থের একটি বিশেষ ধর্ম। এটি সমস্ত পদার্থের ক্ষেত্রেই বর্তমান। কারো ক্ষেত্রে এর মান বেশি, কারো ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কম। কাকে বলা হয় না, যে ধর্মের ফলে কোনো বস্তু বাহ্যিক বলের ক্রিয়ায় তার আকার, আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসৃত হলে বস্তুটি পূর্বের আকার বা আয়তন ফিরে পায়। এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। পদার্থের উপাদানের উপর নির্ভর করে 1 নাম্বার। দ্বিতীয়, পদার্থের অবস্থার প্রকৃতির উপর নির্ভর করে। কঠিনের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বেশি, তরলের ক্ষেত্রে কম, গ্যাসের ক্ষেত্রে আরো কম। পদার্থের উষ্ণতার উপর, তাপমাত্রা ও উষ্ণতার উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। স্থিতিস্থাপকতা সম্পর্কিত দুটো রাশির কথা এবার আমরা পড়ব। এক হচ্ছে পীড়ন, এক হচ্ছে পীড়ন বা স্ট্রেস। কাকে বলা হয়? বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তুকে বিকৃত করলে বস্তুর মধ্যে একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যে বলের প্রভাবে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই একক দৈর্ঘ্যে যে প্রতিক্রিয়া বল তাকে বলা হয় পীড়ন। অর্থাৎ পীড়ন সমান বল বা প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। সরি, একক দৈর্ঘ্য নয়, একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল তাকে বলা হয় পীড়ন। ধরো এটা রাবারের এরকম তোমার কাছে দণ্ড আছে, রাবারের দণ্ড। এটাকে বল প্রয়োগ করে, এই বল প্রয়োগ করার ফলে এই দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। এই বলটা ক্রিয়া বল, এই রাবার চাইবে তার পূর্বাবস্থায় ফিরে আসতে, এইদিকে একটা প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী এর কাজ করবে নিউটনের সূত্র অনুসারে। যদি এই তলের ক্ষেত্রফল এ হয় তাহলে একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল তাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়ন সমান কত হবে ক্ষেত্রে? পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল কত? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়ন আর চাপ একই রাশি, শুধু নাম আলাদা। পীড়ন সমান কি? বল বাই ক্ষেত্রফল। পীড়নের একক কি হবে না, সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন পার সেমি স্কয়ার। এসআই পদ্ধতিতে, এসআই তে একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। মাত্রা, পীড়নের মাত্রা কি হবে? পীড়নের মাত্রা সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা তোমরা জানো ml (e⁻² বাই l স্কয়ার। ক্ষেত্রফল মাত্রা l স্কয়ার সমান আসবে কত? m(l⁻⁻1 (e⁻²). ঠিক আছে, তো পীড়ন কাকে বলে একক আর মাত্রা আমরা জানলাম। এরপর দ্বিতীয় রাশি পড়ব বিকৃতি। বিকৃতি, দ্বিতীয় রাশি কি পড়বো আমরা? বিকৃতি। বিকৃতি কাকে বলা হয় না, বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটানো হলে, যেমন দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে পারি, আয়তনের পরিবর্তন ঘটাতে পারি। সেক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য অথবা আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, এদের এই দুটো রাশির অনুপাতকে বলা হয় বিকৃতি। দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য তখন বলা হয় দৈর্ঘ্যের বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি। আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন তখন তাকে বলা হবে আয়তন বিকৃতি। ঠিক আছে, ধরো একটা বস্তু, এর আয়তন হচ্ছে ভি। এই বরাবর আমরা বল প্রয়োগ করলাম, চার ধাতে বল প্রয়োগ করলাম। এই বল প্রয়োগ করার ফলে তার আয়তন
বেড়ে হলো কত না ছিল আয়তন হচ্ছে তোমার ভি, ভি প্লাস স্মল ভি, ভি প্লাস স্মল ভি। তাহলে আয়তনের পরিবর্তন কত স্মল ভি, ছিল আয়তন কত ভি, তাহলে আয়তন বিকৃতি কত হবে, অতএব আয়তন বিকৃতি আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। দেখো এই বিকৃতি দুটো সমজাতীয় রাশির অনুপাত, উপরে আয়তন নিচে আয়তন, উপরে আয়তনের পরিবর্তন নিচে আয়তন, তাই বিকৃতির কোনো একক নেই। একই রকম ভাবে আমরা দৈর্ঘ্যের বিকৃতি করতে পারি। ধরো এরকম তার একটা ঝোলানো আছে, এই তারের দৈর্ঘ্য ধরলাম বড় হাতের এল, এখানে যদি আমরা কোনটা ভাঁজ ঝুলিয়ে দিই তাহলে কি হবে, দৈর্ঘ্য বাড়বে। ধরো দৈর্ঘ্য বেড়ে হলো স্মল এল, এটা পুরোটা বাড়লো কত, এটা ছিল এল প্লাস স্মল এল, পুরো দৈর্ঘ্যটা হলো কত এল প্লাস স্মল এল পুরোটা, তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি স্মল এল পরিমাণ। এক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্যের বিকৃতি কত হবে, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, উপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, তাই বিকৃতির কোনো একক নেই। তো পীড়ন আর বিকৃতি আমরা পড়লাম। এরপর আসছি হুকের সূত্র। কার সূত্র, হুকের সূত্র, হুকস ল। হুকস কি বললেন না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা কি বলতে পারি, পীড়ন বাই বিকৃতি সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলা হয় এটাকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক অনেক রকম হয়, পীড়ন এবং বিকৃতির উপর নির্ভর করে স্থিতিস্থাপক গুণাঙ্ক অনেক রকমের হয়, যেমন ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, ঠিক আছে, দৃঢ়তা গুণাঙ্ক। এদের মধ্যে আমরা ইয়ং গুণাঙ্ক নিয়ে আমাদের পড়বো, ঠিক আছে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি এর অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর বলেছি স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কি পেলাম, পীড়ন বাই বিকৃতি। লক্ষ্য করো পীড়নের একক আছে, বিকৃতির কোনো একক নেই, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে না, পীড়নের যা একক স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও তাই, পীড়নের যা মাত্রা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাও তাই হবে। অর্থাৎ একই রকম সিজিএস এ হবে ডাইন পার সেমি স্কয়ার, এসআই তে হবে নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে পীড়ন বিকৃতি পড়লাম। এখানে একটা কোশ্চেন থাকে, পীড়ন বিকৃতির মধ্যে কোনটা মৌলিক বা কোনটি আগে ঘটে। একটা বস্তু আছে সেটাকে আমরা বিকৃত করলাম বা মুচড়ে দিলাম, মুচড়ে দেওয়া মানে বিকৃত করা। বিকৃত করলে যে বলের প্রয়োজন হয় সে বলের প্রভাবে বিকৃত করলাম, বিকৃত করার পর বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, ওই একক ক্ষেত্রফলের প্রতিক্রিয়া বলকেই বলা হয় পীড়ন। তাহলে আগে বিকৃত করা হচ্ছে, তারপর পীড়ন তৈরি হচ্ছে, তাই বলা হয় পীড়নের বিকৃতির মধ্যে বিকৃতি আগে ঘটে, বিকৃতি মৌলিক, বিকৃত হওয়ার পর পীড়নের সৃষ্টি হয়। বুঝে গেছে? পীড়ন বিকৃতির মধ্যে কোনটি মৌলিক না, বিকৃতি হচ্ছে মৌলিক। এরপর ইয়ংস গুণাঙ্ক, ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস, ইয়ং গুণাঙ্ক কাকে বলা হয় এবং এর রাশিমালা। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি
অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। কেন এক্ষেত্রে অনুদৈর্ঘ্য কথাটা বলা হয়েছে? এক্ষেত্রে বিকৃতিটা হবে দৈর্ঘ্য বরাবর, তাই অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন। ধরো এটাকে এল দৈর্ঘ্যের আমরা তার নিলাম, যার ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত বললাম এল, আর এখানে ক্ষেত্রফল এ। এর উপর এম ভর নিচে ঝুলিয়ে দিলাম আমরা। এম ভর মানে নিচে কত ওজন কাজ করবে, এমজি পরিমাণ ওজন নিচের দিকে কাজ করবে। এম হচ্ছে ভর, জি হচ্ছে অনুদৈর্ঘ্য ত্বরণ, তাহলে বল হচ্ছে এমজি। এই বলের প্রভাবে তারটা ধরো দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি হলো, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে দৈর্ঘ্য ছিল এল, বৃদ্ধি পেল স্মল এল। মোট দৈর্ঘ্য কত হলো না এল প্লাস স্মল এল। ঠিক আছে, এক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য কেন? যেহেতু দৈর্ঘ্য বরাবর ঘটছে তাই অনুদৈর্ঘ্য কথাটা বলা হচ্ছে। অনুদৈর্ঘ্য পীড়ন কি? পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এক্ষেত্রে বল এমজি, ক্ষেত্রফল এ, তাহলে পীড়ন কত হবে এমজি বাই এ। অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? বিকৃতি আমরা কি পড়েছি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, দ্যাট ইজ ইকুয়াল টু স্মল এল বাই বড় এল। ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি এদের অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক, যাকে বড় হাতের ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অতএব ওয়াই ইকুয়ালস টু কি হবে? পীড়ন mg বাই a, বিকৃতি স্মল এল বাই বড় এল, দ্যাট ইজ ইকুয়াল টু mg বড় এল বাই a ইনটু স্মল এল। ঠিক আছে, তাহলে ইয়ং গুণাঙ্কের রাশিমালা কত পেলাম? mg ইনটু বড় এল বাই a ইনটু স্মল এল। m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে বস্তুর ত্বরণ। এই দুটোর জায়গায় আমরা f বা বলও বলতে পারি। ঠিক আছে, এখানে এমটা আমরা ছোটতে লিখছিলাম। এল হচ্ছে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য, স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি, এ হচ্ছে এই তলের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। আর আমরা লিখছি ইয়ং গুণাঙ্কের রাশিমালা কি পেলাম? y equals to mg বড় এল বাই a into small l, that is equal to mg বড় এল a। ওই তারের ক্ষেত্রফল, নিচের অংশের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ r হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই r স্কয়ার গুণিত l, এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। ঠিক আছে, তাহলে ইয়ং গুণাঙ্ক পড়লাম। এরপর স্থিতিস্থাপকতা সম্পর্কিত কিছু কোশ্চেন, যেমন কোশ্চেন থাকে রাবার এবং ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? না একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে রাবারের তুলনায় ইস্পাতে অনেক বেশি বলের প্রয়োজন, তাই রাবারের তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপকতা অনেক বেশি। বুঝে গেল? ইয়ং গুণাঙ্কের রাশিমালা পড়লাম। এরপর আমরা পড়বো স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলা হয়? ধরো এখানে একটা স্প্রিং রাখা আছে, এখানে একটা স্প্রিং রাখা আছে। স্প্রিং এর এইখানে আমরা এফ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে কি হবে? স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ধরলাম এই এফ বল প্রয়োগ করার পরে স্প্রিং এর দৈর্ঘ্য ছিল স্মল এ বড় এল, এফ বল প্রয়োগ করার পরে স্প্রিংটা দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে ছিল দৈর্ঘ্য এল, এফ বল প্রয়োগ করার ফলে x পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেছে বা বৃদ্ধি পেয়েছে। স্প্রিং এর বল ধ্রুবক, বা আমরা বলতে পারি এক্ষেত্রে
যে প্রযুক্ত বল যত বেশি হবে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে। অর্থাৎ F সমানুপাতিক x, যত বল বেশি প্রয়োগ করা হবে দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে। সমানুপাতিকে সমান করতে গেলে কি লাগে, এটা ধ্রুবক k * x। এই k কে বলা হয় বল ধ্রুবক। কি বলা এটাকে? বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক। k সমান কি? F/x। এখান থেকে আমরা সংজ্ঞা পেয়ে যাব। একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোন স্প্রিং এ যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। এর একক কি হবে? সিজিএস এ হবে ডাইন পার সেমি, এসআই তে হবে নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে আজ ধরে আজকে আমাদের চ্যাপ্টার শেষ। আমরা কি পড়লাম? স্থিতিস্থাপকতা কাকে বলে, পীড়ন, বিকৃতি, এদের একক, মাত্রা, হুকের সূত্র, ইয়ং স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, ইয়ং গুণাঙ্কের রাশিমালা আর স্প্রিং এর বল ধ্রুবক। একটু বলে দিই, এটা যদি তোমাদের এখন নেই, আয়তন বিকৃতি গুণাঙ্ক কি জিনিস না? স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক। একটা বস্তু আছে যার আয়তন ভি, এইবার আমরা পি চাপ প্রয়োগ করলাম, সমস্ত দিকে পি চাপ প্রয়োগ করার ফলে এর আয়তন কমে হলো ভি মাইনাস স্মল ভি। এক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ককে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান কি? আয়তন পীড়ন। এক্ষেত্রে চাপ মানে বল বাই ক্ষেত্রফল, সেটাই পীড়ন। তাহলে আয়তন পীড়ন হচ্ছে পি, আর আয়তন বিকৃতি কত হবে? আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। অতএব আয়তন বিকৃতি গুণাঙ্ক কে দ্বারা প্রকাশ করা হয়? কে সমান পি ইন্টু বড় ভি বাই স্মল ভি। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক চাপ গুণিত প্রাথমিক আয়তন বাই আয়তনের পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্কের রাশিমালা। এর একক কি হবে? তো চাপের যা একক তাই, বা আয়তন বিকৃতি গুণাঙ্কের যা একক একই একক। আজ এ পর্যন্তই। ঠিক আছে।